গত 17ই আগস্ট অর্থাৎ সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দেওয়া শুরু করেছে। তোমরা যারা এখনও পর্যন্ত এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি, তোমরা কবে পাবে? তোমরা কারা কারা টাকা পাবে না? তোমাদের কাদের আবেদন বাতিল হয়েছে? তোমরা কিভাবে স্ট্যাটাস চেক করতে পারবেন? সম্পূর্ণ তথ্য শেয়ার করব এই ভিডিওতে। কাজে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমে বলি, তোমাদের যাদের এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি, তোমরা কবে পাবে? রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সমাজ কল্যাণ মন্ত্রী এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর দেওয়া চূড়ান্ত আশ্বাস অনুযায়ী চলতি আগস্ট মাসের অনুদানের টাকা দেওয়ার কাজ স্বাধীনতা দিবসের ঠিক পরে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই কথা মাথায় রেখেই গত 17ই আগস্ট থেকে রাজ্যের বিভিন্ন জেলার যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের বহু প্রতীক্ষিত টাকা ঢুকতে শুরু করেছে। মাসের শুরুতে উপভোক্তাদের মনে একটি প্রবল মানসিক চাপ এবং উদ্বেগ তৈরি হয়েছিল যে হয়তো এই অনুদান পেতে অনেক মাস অপেক্ষা করতে হবে। তবে প্রশাসনের চূড়ান্ত তৎপরতায় সেই সমস্যার খুব দ্রুত সমাধান করা হয়েছে। সরকারি স্তরে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ধাপে ধাপে বা দফায় দফায় এই অনুদানের বিশাল অঙ্কের টাকা মহিলাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। যেহেতু গোটা রাজ্য জুড়ে উপভোক্তাদের মোট সংখ্যা কয়েক কোটিতে গিয়ে ঠেকেছে, তাই একদিনের মধ্যে সকলের অ্যাকাউন্টে এই টাকা পাঠানো প্রযুক্তিগতভাবে প্রায় অসম্ভব একটি কাজ। তবে যাদের জমা দেওয়ার আবেদন সম্পূর্ণ ত্রুটিমুক্ত, যাদের কোনো ভুল নেই, তারা আগামী কয়েকদিনের মধ্যেই নিজেদের নির্দিষ্ট ব্যাংকের খাতায় 3,000 টাকার মেসেজ দেখতে পাবেন। এই বিপুল কর্মকাণ্ডটি নিখুঁতভাবে এবং স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করার জন্য অর্থ দপ্তর দিনরাত এক করে কাজ করে চলছে। এইবারে বলি, প্রায় কত আবেদন বাতিল পড়েছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটিকে ঘিরে গোটা রাজ্যের মহিলাদের মধ্যে যে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে তা মোট জমা পড়া আবেদনের সংখ্যা দেখলেই বেশি পরিষ্কার হয়ে যায়। প্রশাসনিক হিসাব অনুযায়ী গোটা রাজ্য থেকে প্রায় 1,80,00,000-এর কাছাকাছি আবেদন জমা পড়েছিল। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল সংখ্যক আবেদনের মধ্যে কঠোর যাচাই পর্ব বা স্ক্রুটিনি প্রসেস চলাকালীন প্রায় 17 লাখ থেকে 26 লাখের মতো আবেদন সরাসরি বাতিল করে দেওয়া হয়েছে। এত বড় সংখ্যক আবেদনকারীর নাম প্রাথমিক পর্যায়ে বাতিল হওয়ার খবর সামনে আসতেই স্বাভাবিকভাবে রাজ্য জুড়ে এক প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশাসনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে জনগণের করের টাকা যাতে শুধুমাত্র প্রকৃত এবং যোগ্য উপভোক্তারাই পান তা সুনিশ্চিত করতে এই কঠোর যাচাই প্রক্রিয়া চালানো হয়েছে। বিশেষ করে নাগরিকত্ব এবং রাজ্যের স্থায়ী বাসিন্দা সম্পর্কিত গুরুত্বপূর্ণ নথিপত্রে অসামঞ্জস্য থাকার কারণে প্রচুর মানুষের নাম এই অন্নপূর্ণা ভাণ্ডার ফাইনাল লিস্ট থেকে চিরতরে বাদ পড়ে গিয়েছে। প্রশাসনের কোনোভাবেই অযোগ্য ব্যক্তিদের হাতে এই অর্থ তুলে দিতে নারাজ। এইবারে বলি, কারা এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প থেকে বাতিল হয়েছেন। যাদের নাম এই চূড়ান্ত তালিকা বা ফাইনাল লিস্ট থেকে শেষ পর্যন্ত বাদ পড়েছে, তাদের পিছনে একাধিক সুনির্দিষ্ট প্রশাসনিক কারণ রয়েছে। রাজ্য সরকারের তৈরি করা নতুন নীতি এবং কড়া শর্তাবলী অনুযায়ী বেশ কিছু ক্ষেত্রে আবেদন একেবারে গ্রাহ্য করা হয়নি। প্রথমত, যদি কোনো উপভোক্তার পরিবারের মোট বার্ষিক আয় 1 লক্ষ টাকার বেশি হয়, তবে তার জমা দেওয়ার আবেদন সরাসরি বাতিল বলে গণ্য করা হয়েছে। দ্বিতীয়ত, যে সমস্ত আবেদনকারীর পরিবারে 3টির বেশি পাকা ঘর বা কংক্রিটের বাড়ি রয়েছে, তারাও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ অযোগ্য বলে বিবেচিত হয়েছেন। তৃতীয়ত, পরিবারে যদি কেউ নিয়মিত সরকারি চাকরি করেন, মাসিক সরকারি পেনশন পান অথবা সক্রিয়ভাবে আয়কর বা ইনকাম ট্যাক্স জমা দেন, তবে সেই পরিবারের মহিলারা এই অনুদান কিছুতেই পাবেন না। এছাড়া অনেক ক্ষেত্রে জমা দেওয়া আধার কার্ড, রেশন কার্ড এবং ব্যাংক পাসবইয়ের নামের বানানে সামান্য অমিল বা মিসম্যাচ থাকার কারণেও বহু আবেদনপত্র বাতিল করা হয়েছে। এমনকি ব্যাংকের কেওয়াইসি নিয়মিত আপডেট না থাকা বা দীর্ঘ 12 মাস ধরে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকার কারণেও অনেকেই টাকা মাঝপথে আটকে গিয়ে সরকারি কোষাগারে ফেরত চলে গিয়েছে। এছাড়া অনেক ভুল করে একই নামের একাধিক আবেদন জমা করেছিলেন, যেগুলি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। এইবারে বলি, তোমরা নিজেদের স্ট্যাটাস কিভাবে তোমরা চেক করতে পারবেন। যে সমস্ত মহিলারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা হাতে পাননি, তাদের নিজেদের আবেদনের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস জেনে নেওয়ার অত্যন্ত জরুরি। এর জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দিষ্ট ও সুরক্ষিত অনলাইন পোর্টাল চালু করা হয়েছে। উপভোক্তারা খুব সহজেই তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বর অথবা অ্যাপ্লিকেশন রেফারেন্স নম্বর ব্যবহার করে এই পোর্টালে লগ ইন করতে পারবেন।
সেখানে যদি আপনার আবেদনের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি দেখায়, তবে বুঝতে হবে যে আপনার জমা দেওয়া নথিপত্রগুলি বর্তমানে প্রশাসনের দপ্তরে যাচাই করে বা ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে। আর যদি সেখানে অ্যাপ্রুভড লেখাটি জল করে, তবে নিশ্চিন্ত থাকতে পারেন যে খুবই শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদানের অর্থ ঢুকে যাবে। তবে অনেক সময় অতিরিক্ত চাপের কারণে সার্ভারের সমস্যার জন্য অনলাইন স্ট্যাটাস চেক করতে কিছু সাময়িক অসুবিধা হতে পারে। সেই ক্ষেত্রে উপভোক্তারা চাইলে সরাসরি তাদের স্থানীয় ব্লক অফিস বা বিডিও অফিস অথবা পৌরসভা অফিসে গিয়ে অফলাইন মাধ্যমে নিজেদের স্ট্যাটাস যাচাই করে নেওয়ার সুযোগ পাচ্ছেন। তো এই ছিল পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা প্রকল্প নিয়ে সমস্ত রকম অফিসিয়াল আপডেট। তো অবশ্যই তোমরা জেনে গেছো তোমরা কবে টাকা পাবে, কারা কারা বাতিল হয়েছে, কিভাবে তোমরা বাতিল হলে সমাধান করবেন এবং তোমরা তোমাদের বর্তমান স্ট্যাটাস কিভাবে চেক করবেন। তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে, এবং যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখবেন।